হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আর একটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে রবিবার। ঘড়িতে এখন বাজে ওই সকাল 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। আজকের দিনটা আর প্রতিদিনের মতন অত তাড়াতাড়ি করেও শুরু করিনি, যেহেতু ছুটির দিন সেই জন্য একটু দেরি করেই উঠেছি, মানে ওই 6টা নাগাদ উঠেছি। আর উঠে সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি, আর স্নান করে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর এখন দেখো, সব ঠাকুরকে সুন্দর করে গাছের ফুল দিয়ে সাজিয়ে পুজোটাও করে নিচ্ছি। আর তোমাদের তো সবসময় বলি, সকালবেলা এই পুজো দেওয়ার কাজটা যদি আমার সারা থাকে তাহলে মনে হয় কি সংসারের অনেকটা কাজই আমার কাছে হয়ে গেল। আর সকালবেলা পুজো দিলেও কিন্তু নিজের মনের দিক থেকে অনেকটাই শান্তি পাওয়া যায়। আর ওইদিকে পুজো দিয়ে আমি এদিকে তুলসী তলায় জলটা দিয়ে নিচ্ছি। আর কি জানো তো, হাজব্যান্ড আজকে চাটা বানিয়ে নিয়েছিল, সাথে বাচ্চাগুলো হরলিক্স বানিয়ে দিয়েছিল এই হাজব্যান্ড। তাই সবাই চা হরলিক্স খেয়ে নিয়েছি, আর তারপর যে যার কাজে বসে পড়েছি। আমি এদিকে ঘরটা গুছাতে চলে এসেছি, হাজব্যান্ড ওইদিকে বাজারে গেছে। আর বাচ্চাগুলো ওইদিকে বইপত্র রেডি করছে, কারণ তারা এই বিছানাটা গোছানো হলে এখানেই চলে আসবে পড়াশোনার জন্য। আর কি জানো তো, আজকে বাইরের রোদটা না খুব সুন্দর উঠেছে, তাই জন্যই ভাবলাম আজকে একটু বালিশগুলো রোদ্রে দেব। তাই বিছানাটা আগে গুছিয়ে নিলাম, আর তারপরে বালিশগুলো নিয়ে সোজা চলে এসেছি রোদ্রে। এই যে দেখো কি সুন্দর রোদ এসেছে না। আর আমাদের উঠোনটায় না এই যে রোদটা যখন ওঠে একদম পুরো ডাইরেক্ট উঠোনটার মধ্যে পড়ে, খুব ভালো লাগে জানো তো। আর রোদ না উঠলেই বৃষ্টির মধ্যে খুব খারাপ লাগে। আর তারপরে ঘরে চলে এসেছি, কারণ বিছানাটা তো তখন ঝাড়া হয়নি, এখন বিছানাটাকে একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর তারপরে ঘরে যে ফার্নিচারগুলো আছে একটু রাস্টিং করে নেব আজকে। আমাকে নবিতা আরভিতি কমেন্ট করেছে, সে লিখেছে আজ 4 দিন পর তোমার ভিডিও দেখছি, ছেলেদের এক্সাম চলছে তাই অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছি, ভালো লাগলো ভিডিওটা, ভালো থেকো। তুমিও খুব ভালো থেকো তোমার পরিবারের সকলকে নিয়ে, আর তোমার ছেলেদের জন্য অনেক অনেক বেস্ট উইশেস ফর এক্সাম। আর থ্যাংক ইউ সো মাচ, তুমি এত ব্যস্ততার মধ্যেও যে আমার ভিডিওটা তোমার সময় বার করে দেখেছো, এটা শুনে আরও বেশি ভালো লাগলো। এইভাবেই তোমরা আমার পাশে সব সময় থেকো। হয়তো আমার ঘরে খুব বেশি কিছু ফার্নিচার নেই, কিন্তু যেটুখানি রয়েছে সেটুখানিকে কিন্তু আমি সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার রাখার সবসময় চেষ্টা করি। আসলে অগোছালো ঘর বা নোংরা ঘর বাড়ি একদমই দেখতে পছন্দ করি না, তাই নিজের সময় মতন সুযোগ করে ঘরের কাজগুলোকে করে নেওয়ার চেষ্টা করি। আর কি বলতো, অগোছালো ঘর না নিজেরও দেখতে ভীষণ খারাপ লাগে, তার থেকেও বড় কথা এই অগোছালো ঘরের মধ্যে যদি বাইরের কোনো একটা লোক চলে আসে, তার কিন্তু আমার সম্পর্কে একটা খারাপ ধারণা চলে আসবে। সে কারণে আমি সবসময় ঘর বাড়ি গুছিয়ে রাখতে বিশেষ পছন্দ করি, শুধুমাত্র বাইরের লোকের জন্য না, নিজের ভালো লাগার জন্য, ভালো থাকার জন্য। আর এই কাজগুলো থেকে না নিজেকে অনেকটাই ভালো রাখতে পারি। আর কি জানো তো, আমি এমন এক ধরনের মানুষ, সবসময় মনে করি আমি না কারোর সম্পর্কে কোনো সমালোচনা করা একদমই পছন্দ করি না। সেই সময় যদি আমি এই ঘরের কাজগুলো গুছিয়ে নিতে পারি, তাহলে আমার ঘর বাড়িও সুন্দর থাকবে, আর নিজের মন মানসিকতাও। আর কি বলতো, আমার এই স্বভাবের জন্যই আমি পাড়াতে কারোর সাথে সেইভাবে মিশতে পারি না, কারণ আমার তো অতটা সময় নেই যে সময় বার করে মানুষের সমালোচনা করব, কে ভালো আছে কে খারাপ আছে দেখার সময় আমার নেই। আমি নিজে কতটা ভালো আছি আর নিজের সংসারকে কতটা ভালো রাখতে পেরেছি, এটাই আমার কাছে সবথেকে বড় ইম্পর্টেন্স বিষয়। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু ঘরের যেই সমস্ত ফার্নিচারগুলো রয়েছে সেগুলোকে সুন্দরভাবে মুছামুছি করে নিয়েছি। আর ওইদিকে না হাজব্যান্ডও বাজার থেকে চলে এসেছে। তাহলে চলো সোজা রান্নাঘরে চলে যাওয়া যাক। আর কথা বলতে বলতে রান্নাঘরে চলেও এসেছি। আজকে না হাজব্যান্ডকে বলেছিলাম আর চিকেন খাবো না। ওই আগের দিন বললাম না, চিকেন খেতে একদমই এখন ভালো লাগে না। কালকে রাত্রিবেলায় বলে রেখেছি তুমি পারলে মাছ নিয়ে আসবে, কিন্তু চিকেন তো একদমই আনবে না। তাই হাজব্যান্ড বাজারে যখন গেছে, আর রবিবার মানেই আমি বুঝতে পেরেছি তার মধ্যে একটা কোনো ব্যাপার রয়েছে। আর তারপরে কচু শাক, হ্যাঁ যেটা ভেবেছিলাম, আজকে এনেছে ইলিশ মাছ। তো ওইদিকে ইলিশ মাছটাকে না ধুইনি, একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি, আর বাজারগুলোকে গুছিয়ে নিয়েছি। আর ওইদিকে হাজব্যান্ড না কচু শাকটা কেটে দিচ্ছে, আর এখন আমি দেখো টিফিন বানিয়ে নিচ্ছি। কি টিফিন করব চিন্তা করতে করতে ভাবলাম আজকে একটু পরোটা আর তরকারি করি, কারণ অনেক দিনই এরকম ধরনের খাবার কিছুই হয়নি, বেশিরভাগ দিন চাউমিন পাস্তা এরকমটাই চলে। তো ভারী খাবার বলতে আজকে এরকমই বানিয়ে নিলাম টিফিন।
আমাকে ব্লগার তানজিলা কমেন্ট করেছিলে, তুমি খুব সুন্দর একটা কমেন্ট লিখেছো, দোয়া করি আপু ভালো কিছু করো, কারণ একটা মেয়ের নিজের ইনকাম থাকা খুব প্রয়োজন। একদম দিদি ঠিক বলেছো, একটা মেয়ের সব সময় কিন্তু ইনকাম স্বাবলম্বী হওয়ার খুব প্রয়োজন। আমাদের হাজবেন্ড যতই ভালো হোক না কেন বা তারা যতই ইনকাম করুক না কেন, সব সময় কিন্তু হাজবেন্ডের কাছে বলতে নিজেরও খারাপ লাগে। তাই নিজেরা যদি একটু স্বাবলম্বী থাকতে পারি, নিজের পছন্দ মতন অনেক কিছুই করতে পারি, এমনকি সংসারটাকেও কিন্তু সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারি। আর তার থেকেও বড় কথা কি বলতো, আমাদের মতন সুগৃহিণীদের ইনকামের সাথে সাথে একটু সঞ্চয় করারও প্রয়োজন আছে, কারণ কখনো কখনো আমাদের পরিস্থিতি নানা রকমেরই আসতে পারে। যখন হাজবেন্ডের একটু আর্থিক টানাটানি থাকবে, তখন যদি তাদের এই মানে অর্থ দিয়ে সাহায্য করতে পারি, সঞ্চয়ের টাকা হোক বা নিজের ইনকামের টাকা হোক, সেটা যদি তাকে দিয়ে আমরা সাহায্য করতে পারি, সেটা শান্তির তুলনায় মনে হয় অন্য কোনো শান্তি এই পৃথিবীতেই আর হয় না। তাতে কিন্তু সেও মনে করে যে আমাকে সাপোর্ট করার মতন কেউ রয়েছে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু ওইদিকে কচুর শাকটাও সিদ্ধ করে নিয়েছি, আর তার সাথে মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আজকে তো দুভাগে মাছ রান্না হবে, দুভাগে না 3 ভাগে। কচুর শাকটা করব মাছের মাথা দিয়ে। আর কি জানো তো, আজকে ভুলেই গেছিলাম মাছের মাথাটা ভাজতে, সে কারণে না কড়াইতে ফোড়ন দেওয়ার পরে তারপরে ওই তেলে মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। আর এখন কচুর শাকটা রান্না করে নেব। আর কিছুটা মাছ রেখেছি ভাজা করার জন্য, আর কিছুটা একটু ভাপে করব। ইলিশ মাছ মানেই তো ইলিশ মাছের তেল আর ভাজা লাগবে, ওটা হচ্ছে মাস্ট। আর আমাদের বাড়ির বাচ্চারা কি বলতো, মাছের ঝোল বা ভাপার থেকে ওরা একটু ভাজাটা দিয়েই খেতে পছন্দ করে, দুষ্টু তোজো দুজনেই। সেই জন্য ওদের জন্য আর ভাপা কিছু করব না, ওদের জন্য মাছের বড় পিসটাই রেখেছি, যেটা ওদের ভাজা করে দেব, ওটা তেল দিয়ে ওরা খেয়ে নেবে। সাথে কচু শাক তো করাই হচ্ছে। আর এদিকে 3 পিস মাছ নিয়ে নিয়েছিলাম, যেটা ভাপে দেব। আর সেটার জন্য কিন্তু নুন হলুদ তো প্রথমেই মাখিয়ে রেখেছিলাম, আর এদিকে সর্ষের তেল দিয়ে ভালো করে কিন্তু মাছটাকে ম্যারিনেশন করে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য। আর ওইদিকে কথা বলতে বলতে কচুর শাকটাও করে নিচ্ছি, খুব ভালো হয়েছিল আজকে কচুর শাকটা। তো বন্ধুরা দেখো, আমি ওইদিকে রান্না করছিলাম আর দুষ্টুকে একটা কাজ দিয়েছি, এই সেলফটা একটু পরিষ্কার করার। তাই দুষ্টু এখন এই সেলফটা পরিষ্কার করছে, আর বাকি ঘরের অবস্থা দেখো। এগুলো পরিষ্কার হবে, আমি রান্না করে আসি তারপরে। আর যদি দুষ্টু পারে করবে। কিছু বলবি? কেন কেন এখনই বল বল। আর ওইদিকে নিজের কাজের ব্যস্ততার কারণে দুষ্টুকে বললাম তুই একটু সেলফটা গুছিয়ে দে, ও কিন্তু খুব সুন্দরভাবে সেলফটা গুছিয়ে দিয়েছিল। আর এদিকে না আমার কচুর শাকটাও রান্না হয়ে গেছে, সাথে আনারসের চাটনিটাও রান্না করে নিয়েছি। আর তারপরে একটা গ্যাসে ভাত বসিয়ে দিচ্ছি, আর কালকে না কিছুটা কচু ছিল, সেটাও সিদ্ধ করে নিয়েছি। আর এই যে ভাপের জন্য আমি কিন্তু একটা টিফিন বক্সের মধ্যে সমস্ত ম্যারিনেশন করা মাছটা আর মশলাগুলো দিয়ে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে ভালো করে কিন্তু ঢাকা চাপা দিয়ে নিচ্ছি। আর এর মধ্যে না একটুও জল দিইনি। আর তারপর একটা বাটিতে জল বসিয়ে তার মধ্যে টিফিন বক্সটা দিয়ে ঢাকা চাপা দিয়ে কিন্তু আজকে ভাপেটা রান্না করেছি। আজকের প্রতি কটা রান্নায় কিন্তু খুব সুন্দর হয়েছে, হাজবেন্ড খেয়ে বলেছে, সে বলছে আজকে মাছটা আনাও যেমন আমার সার্থক হয়েছে, সাথে রান্নাগুলো ভীষণ ভালো হয়েছে। আর ওইদিকে 2টো রান্না বসিয়ে দিয়ে সোজা চলে এসেছি এই ঘরটা পরিষ্কার করে নিতে। আমাকে কালকে সোমা দেবনাথদি কমেন্ট করেছে, সে অনেক দিন পরেই আমাকে এত বড় একটা কমেন্ট করেছে। দিদি তুমি কিছু মনে করো না, এত বড় কমেন্টটা আমি সবার সামনে পড়তে পারছি না, অথবা আমার এই ছোট্ট ভিডিওর মধ্যে পড়তে পারছি না। তবে তুমি যে স্ট্রাগল পিরিয়ডটার মধ্যে দিয়ে যাচ্ছ, তো তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর খুব তাড়াতাড়ি সমস্ত পরিস্থিতি দেখবে ভালো হয়ে যাবে। কি বলো তো, স্ট্রাগল পিরিয়ডটা এক একটা মানুষের কাছে এক এক রকমের হয়। আর তুমি যেখানে এতজন মানুষের মৃত্যুর খবর দিলে, সেটা কিন্তু আমাদের কাছে খুব দুঃখজনক। তো সবাইকে নিয়ে আশা করব তুমি ভালো থাকবে, সবাইকে নিয়ে সুস্থ থাকবে। আর কথা বলতে বলতে এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো কালকের জামা কাপড়। আজকে সকালবেলাও ভালো করে রোদ খাই নিয়েছি, আর সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর এখন সেগুলোকে জায়গা মতন রেখে দেবো। আসলে ভাবছি কি বিকালের জন্য কোনো কাজই রাখবো না, আমার না বিকালে কাজ করতে ভীষণই আলস্যতা লাগে। আর সকালে যদি একবার কাজগুলো গুছিয়ে নিতে পারি, তাহলে আর বিকালবেলা আমি যেন খাটের থেকে নামতেই পারি না।
দরকারি কাজ ছাড়া। আর তার মধ্যে বৃষ্টি হলে তো কোনো কথাই নেই। বৃষ্টির দিনে আমার কিন্তু ভীষণ আলিস্যতা লাগে। সকালবেলা তুমি আমাকে যত কাজ দেবে, যতক্ষণ কাজ করতে বলবে আমি করে নেব। কিন্তু বিকালের পর থেকে না শরীরটা আস্তে, আস্তে ঝিম দিয়ে যায় আর অত একটা কাজ করার এনার্জিও থাকে না। কিন্তু যখন কাজ থাকে মানে রান্নাটা তো আমার প্রতিদিনই বিকালে করতে হয়। আজকেও করেছি। সেটা বড় কথা নয়, কিন্তু বেশিরভাগ কাজটাই সকালবেলা করে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, কথা বলতে, বলতে এখন কিন্তু চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করে নিতে। আর কি বলতো, সমস্ত রান্না কমপ্লিট হয়নি। মাছ ভাজাটা পরেই করব। আর দেখবে ভাজা যেকোনো জিনিস একটু গরম, গরম না খেলে ভালো লাগে না। সেই জন্য কি বলতো, আজকে ভেবেছি একটু শ্যাম্পু করব। সকালের দিকে তো আর টাইম করে উঠতে পারি না, তাই রান্নার শেষে শ্যাম্পুটা করে নেব। আর তারপরে মাছ ভাজাটা করে নেব। ততক্ষণে হাজবেন্ডও চলে আসবে আর সবাই খেতে বসার সময় হয়ে যাবে। এরকমই একটা প্ল্যানিং করেছি আজকে। তার আগে একটু রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলতো, একটা গ্যাসের ঝিক রেখে দিয়েছি শুধু মাছ ভাজার জন্য। কালকে তো আবার সোমবার, আমাকে তো আবার সমস্তটা ধোয়া মাজা করতে হবে। তাই একটা ঝিক আমি রান্নার জন্য ভরাচ্ছি আর একটা ঝিক রেখে দিচ্ছি, যেটা রাত্রিবেলারও রান্না করা হয়ে যাবে আর কালকে সমস্তটা সকালবেলা করে মেজে নেব। আমাকে রত্নাদি কমেন্ট করেছে, সে লিখেছে কেমন আছো? খুব ভালো আছি গো। আবারও চলে আসলাম তোমার ভিডিও দেখার জন্য। পুরো ভিডিওটা দেখে নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। আমার কমেন্টটা পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ অপু। কিছু মনে করো না, কিচ্ছু মনে করিনি। তোমাদের এই সুন্দর সুন্দর অ্যাডভাইস কিন্তু আমাকে অনেকটাই মোটিভেট করে। আর তোমরা যারা আমার ভালো চাও তারা তো আমার ভালো নিশ্চয়ই বলবে। তার মধ্যেও কিন্তু অনেক ভুল থাকে যারা তোমরা আমাকে ধরিয়ে দাও। তো তোমাদের ভুল ধরানো বা খারাপ কমেন্টে আমি কিচ্ছু মনে করি না, নিজেকে অনেকটা শুধরে নেওয়ার চেষ্টা করি। কিন্তু ওই যে তুমি স্টিকারের কথাটা বলেছিলে, ওই যে বললাম অন্যরকম প্ল্যানিং চলছে, দেখা যাক কি হয়। আর ওইদিকে কথা বলতে বলতে স্নান করে নিয়েছি জানেন তো। তারপরে জামা কাপড়গুলো মেলে ওইদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, কারণ হাজব্যান্ড ওইদিকে চলে এসেছে। আর তারপরে মাথায় একটু সিরাম লাগিয়ে নিয়েছি। এরপরে খাওয়া দাওয়াটাও সেরে নেব। তাহলে চলো কি কি রান্না করেছি দেখাচ্ছি। এদিকে মাছ ভাজা করে নিয়েছি আর তার সাথে করেছি কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে। আর তার সাথে করেছি ইলিশ মাছের ভাপা সর্ষে দিয়ে। আজকে সর্ষেটা না হেভি ঝাঁজ ছিল। আর তার সাথে আনারসের চাটনি আর কচু ভাতে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি।